আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগত। আজ অনলাইন ক্লাসে আছি আমি ঝুমারানী সাহা, প্রভাষক, উচ্চ ডিগ্রি কলেজ। আজ আমাদের আলোচনার বিষয় বাল্মীকি কবিত্তলাভ, অর্থাৎ বাল্মীকি কীভাবে কবিত্তলাভ করেছিলেন। আমাদের পাঠ্য বাল্মীকি কবিত্তলাভ রামায়ণ থেকে নেওয়া হয়েছে। রামায়ণের রচয়িতা বাল্মীকি, যাকে বলা হয় আদিকবি এবং আদিকাব্য রামায়ণ। কথিত আছে প্রথম জীবনে বাল্মীকি রত্নাকর নামে একজন দুর্দর্শ ডাকাত ছিলেন। তিনি গদা দিয়ে মানুষকে মেরে তার সর্বস্ব কেড়ে নিয়ে সংসার চালাতেন। ব্রহ্মার কৃপায় তিনি রাম নামের গুণে তিনি উদ্ধার এবং নামকরণ করা হয় বাল্মীকি। বাল্মীকি কেন নামকরণ করা হয়? কারণ তার শরীর বল্মিক দ্বারা আবৃত ছিল। মানে বল্মিক মানে উইয়ের ডিবি। বাল্মীকি তার শিষ্য বরদাসকে নিয়ে গঙ্গার অনতি দূরে তমসা নদীতে স্নান করতে গেলেন এবং তার শিষ্য ভরদাসকে বললেন, ভরদাস দেখো, এই কর্দমের স্থানটি লক্ষ্য করো। এখানকার জল সাধু ব্যক্তিদের চিত্তের মধ্যে অতি স্বচ্ছ। আমি এখানে অবগাহন করব। তুমি কলসটি এখানে রাখো, বলকটি আমাকে দাও। মানে আগেকার দিনে গাছের বাকল দিয়ে যে তৈরি পোশাক প্রস্তুত করা হতো তাকে বলা হতো বলকল। সেই বলকটি নিয়ে তিনি তমসা চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণ করতে লাগলেন। তিনি দেখতে পেলেন দুটো ক্রোশ মিথুন বিচরণ করছে এবং একে অপরের সঙ্গে মধুর স্বরে নিজ ভাব প্রকাশ করছে এবং একে অন্যকে ছেড়ে থাকতে পারছে না। এমন সময় একটি নিষ্ঠুর ব্যাধ তার স্বরের আঘাতে পুরুষ ক্রোশটিকে আহত করল। পুরুষ ক্রোশটি রক্তস্নাত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেল। স্ত্রী ক্রোশটির পথির বিরহে করুণভাবে বিলাপ করতে লাগল। এটা দেখে ধর্মাত্মা বাল্মীকি হৃদয়ে করুণার সঞ্চার হলো। তিনি বুঝতে পারলেন এটা অধর্ম হয়েছে। যে কিনা লোহার গদা নিয়ে মানুষকে মারত, তার হৃদয়ে করুণার সৃষ্টি হলো, ধর্ম জাগ্রত হলো, অর্থাৎ ধর্মের অপর নাম করুণা। তিনি বুঝতে পারলেন এটা অধর্ম হয়েছে। তাই তার অজ্ঞাত সারেই বাল্মীকির মুখ দিয়ে ব্যাধের প্রতি অভিশাপ বাণী উচ্চারিত হলো, যা আদি শ্লোক নামে অভিহিত। সে আদি শ্লোকটা আমরা একটু ব্যাখ্যা করি। অর্থাৎ কিনা সংস্কৃতিতে মা মানে না, নিষাদ মানে ব্যাধ, প্রতিষ্ঠা হবে না, তনগম শাশ্বতী সমান, তোমার চিরকালেও সংসার প্রতিষ্ঠা হবে না। যেহেতু ক্রোশ মিথুনা মানে দুটো ক্রোশ মিথুনা মানে দুটো ক্রোশ মিথুনা, যে কর্ম বোধি মানে পুরুষ ক্রোশটি বধ করেছিল এবং কাম মোহিত মানে তারা ভালোবাসায় মোহিত ছিল। যেহেতু তুমি একজনের সুখের সংসারে ভেঙেছো, তাই তুমি চিরকালেও কোনোদিনও সংসার প্রতিষ্ঠা করতে পারবে। এটা বলতে বলতে তিনি ভাবতে লাগলেন যে শোকাভিভূত হয়ে আমার ব্যাধের প্রতি যা উচ্চারিত হলো সেটি ছিল পাদবদ্ধ সমগ্রচিত যুক্ত এবং যে কোনো বিনা সাহায্যে এটা গান গাওয়া যেতে পারে কিংবা গীত হতে পারে, তা এটি শ্লোক নামে অভিহিত হোক, অন্য কোনো শব্দে নয়।
আর যেহেতু তিনি শোভাভিভূত হয়ে তার মুক্তি উচ্চারিত হয়েছে, এ কারণে তিনি নাম দিলেন ষোলক। এটা ভাবতে হবে, স্নান করে তিনি আশ্রমে থেকে ফিরছেন এবং তিনি এক কথাই ভেবে চলছেন। তখন তিনি আশ্রমে ফিরে দেখতে পেলেন ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা তার সকল লোকের সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা তার আশ্রমে উপস্থিত হয়েছেন। তিনি তখন ব্রহ্মাকে পাদ্য অর্ঘ্য উপযুক্ত আসনাদি দিয়ে তাকে শ্রদ্ধা জানালেন এবং ব্রহ্মা নিজে আসন গ্রহণ করে মুনিবর বাল্মীকিকেও আসন গ্রহণ করার জন্য আদেশ দিলেন। এবং তখনও তার ব্যাধির প্রতি অর্থাৎ সেই ক্রোঞ্চ পাখিটির প্রতি শোকাতুর হয়ে তার মুখ দিয়ে ব্যাধির প্রতি যে অভিশাপ বাণী উচ্চারিত হয়েছিল, পুনরায় তার মুখ দিয়ে ওই একই অভিশাপ বাণী উচ্চারিত হলো এবং তিনি আনমনস্য কথায় ভেবে চলছেন এবং আসন গ্রহণ করেছেন। তখন ব্রহ্মা তাকে বলছেন, তোমার যা কিছু তুমি বলছো সে আমার নির্দেশে হয়েছে, অথবা তুমি যে ষোলক নাম দিয়েছো সেই ষোলক নামে এটা অভিহিত হোক, অন্য কোনো শব্দ নয়। এবং তুমি এটা নিয়ে কিছু ভাবার প্রয়োজন নেই, কারণ যা কিছু হয়েছে আমার নির্দেশেই হয়েছে। এবং তিনি ব্রহ্মা তখন মুনিবার বাল্মীকি বললেন, ততদিন এই পৃথিবীতে নদীসমূহ পর্বতসমূহ বর্তমান থাকবে এবং লোকমধ্যে তোমার রামায়ণ কথা প্রচারিত হবে, ততদিন তুমি ব্রহ্মলোকে বাস করবে। এ বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন। এভাবেই বাল্মীকি কবিত্ব শক্তির অধিকারী হলেন। তোমাদেরকে আগামী অনলাইন